রুই মাছের কালিয়া একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। নমস্কার, কেমন আছেন সবাই? মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো রুই মাছ। দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম করে নেব। আর তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। একে একে সব মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। তো এক পিঠ ভাজা হয়ে গেলে পারে এবার মাছটা উল্টে দেব আর এক পিঠ ভাজার জন্য। এইভাবেই সব মাছগুলোকে ভেজে নিতে হবে। যারা ভিডিওটি প্রথম দেখছো বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা ভিডিওতে একটা করে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি, তো তোমরা চাইলে বেশিও দিতে পারো। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 5 চামচ মতো এই বাটা মশলাটা দেব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো তেল ছাড়া পর্যন্ত আমরা কষিয়ে নেব। দেখো তেলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে 4 চামচ মতো টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিতে হবে। তো আমি এর মধ্যে একটু রসুন ব্যবহার করিনি, তোমরা যদি চাও তাহলে রসুন দিতে পারো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এটা দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর হ্যাঁ, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব যাতে তলায় ধরে না যায়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব টক দই। তো টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাসুরি মেথি। আর এই কাসুরি মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে, তার জন্য বেশিরভাগ তরকারিতেই আমি এই কাসুরি মেথিটা দিই। এবার দিয়ে দেব জল। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে রুই মাছের কালিয়া। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা, দিয়ে নাবিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একবার বাড়িতে ট্রাই করে দেখো এইভাবে, সকলের ভালো লাগবে।
আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।